আমাদের এই কালীঘাট মিলন সংঘের টিমের জন্য আমার বাড়ি থেকে আমার মা বোনেরা খাবার তখন রেঁধে দিতেন। সংঘের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রান্না করে দিতেন। হ্যাঁ, মমতা করেছে, মা করেছে, মমতা করেছে, মা করেছে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। হ্যালো, আমি সাইব এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাইছি। আমার পাশে বসে রয়েছেন আইএফএ সভাপতি শ্রী অজিত ব্যানার্জি। অজিত দা, সবার আগে বলুন কেমন আছেন? ভালো আছি। অজিতদার এই সদাহাস্য একটা মুখ, সবসময় একটা প্রশান্তি, মানুষটির একটি পরিচয় আমরা সবাই জানি, সেই পরিচয়টা কিন্তু কখনো সামনে আসে না। অজিতদা সবসময় আমাদের কাছে একজন ময়দানের মানুষ। অজিতদা, আইএফের দায়িত্ব নেওয়ার পর আপনার তো অনেক দায়িত্ব বেড়ে গেছিল। কালীঘাট কি একটু নেগলেক্টেড হয়েছে আপনার মাদার টিম? দেখো, মাদার টিমটা নিশ্চয়ই করি না বললে ভুল হবে। দেখো, যখন মানুষের একটা কর্মক্ষমতা টোটাল যদি 100 ধরা যায়, সেখানে যদি ভাগ হয় কিছু তো কম বেশি হয়ই, এ ব্যাপারে কোনো ভুল নেই। 24 ঘন্টা সময়, হ্যাঁ, 24 ঘন্টা সময়ের মধ্যে এটা তো হয়ই, সবসময়ই এটা হয়। ওই মাদার কেয়ারের মতন আর কি, একটা বাচ্চা আর দুটো বাচ্চা হলে দুরকম কেয়ার, দুজনকে দুরকমভাবেই কেয়ার হয়, এটা খুব স্বাভাবিক, এটার মধ্যে কোনো ভুল নেই, হয় একটা। বাংলা 8 বছর, দীর্ঘ 8 বছর পর চ্যাম্পিয়ন হলো, এবং আমার প্রশ্ন হচ্ছে 8টা বছর কেন সময় লাগলো? দেখো, আমি সবসময় একটা কথা বলি যে বাংলায় ট্যালেন্ট আছে, ট্যালেন্টগুলো আমরা প্রপারলি নার্চার যে করতে পারি না তাও বলবো না, কিন্তু একটা ঘাটতি আমাদের আছে, যেটা আমার কাছে খুব খারাপ লাগে বলতে। তুমি এই কথা বলার প্রসঙ্গে আমি অন্যভাবে একটু এগোচ্ছি। তার কারণ ভারতবর্ষে যত স্টেট রয়েছে তার মধ্যে এখন যদি দুম করে বলা যায়, সবাই মণিপুরের কথা বলবে। মণিপুর, মিজোরাম, পাহাড়ি জায়গা, তারপর কেরালা আসবে। এরা এসে ভারতবর্ষের জাতীয় টিমে বা এই যা সব জায়গায় জায়গা করে নিচ্ছে। তার কারণ একটা, এইখানে আমি বলি বাংলা কিন্তু এই জায়গায় অনেক এগিয়ে, তাহলে কেন পাচ্ছে না? এখানে আমার বাংলার ছেলেদের একটা গণ্ডগোল আছে বলতে পারি। গণ্ডগোলটা হচ্ছে, একটা পাহাড়ের ছেলে সে যদি ভালো খেলে, তার প্রথম ফোকাস হয় সে আইএসএল খেলবে, নাহলে ইন্ডিয়া টিমে যাবে। তার ফোকাসটা কিন্তু ওইদিকে, তার ফোকাসটা নড়ে না, তখন ওইভাবেই চলে। কিন্তু ওই আমাদের এখানকার ছেলেরা ক্ষেপের মাঠের দিকে নজর পড়ে যায়, সেটা এবং এইটা হ্যাঁ শর্ট টার্মে চলে যাচ্ছে। এইটা একটা আমাদের দুর্ভাগ্য, এটাকে আমাদেরকে বুঝিয়ে ঠিকঠাক করে নিতে হবে। এটা বলে হাল ছেড়ে দেব না, কিন্তু এটা ঘটনা। এবং আরও একটা জিনিস, এই ক্ষেপের মাঠগুলো, ছোট ছোট মাঠে সব ছেলেগুলো খেলছে, খেলে তাদের যে চোট আঘাতগুলো লাগছে তার রিহ্যাব কমপ্লিট না করে আবার খেলতে নেমে পড়ছে। তো ফলে চোট আঘাতে অনেক ট্যালেন্ট নষ্ট হয়ে যাচ্ছে, লাইফ ছোট হয়ে যাচ্ছে। সে কারণে কি গতবারে 4 জন আর এবারে কি একটু সংখ্যা বাড়ানোর ভাবনায় আইএফএ লোকাল লিগ, অর্থাৎ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে? আমি তো গত বছরও এর বিপক্ষে ছিলাম। আমি সবসময় চাই যে বাংলার ছেলেরা বেশি করে, আমি উল্টে দিতে চাই গত বছর যেটা হয়েছে। আমি চাই গত বছর যেটা 7টা বাইরে ছিল, হ্যাঁ, এবছর আমি সেটাকে 4-7 করতে চাইছি। তা এবার ধরুন, এগুলো তো আমরা তো আইএফএ হচ্ছে ক্লাবের প্রতিনিধিদের প্রতিনিধি, তো সেই জায়গায় দাঁড়িয়ে ক্লাবের কথা আমাদের শুনতেই হয়। গত বছরও আমি চেয়েছিলাম কিছু বাংলার ছেলে বাড়ুক, কিন্তু যে কোনো কারণেই হয়নি। কিন্তু এবার এখন থেকে আমাদের অস্বীকার করার বোধহয় কোনো জায়গা নেই যে যেমন অন্যান্য স্টেটগুলো অনেকটা এগিয়েছে, আমরা যদি ধরে নিচ্ছি আমরা একই জায়গায় দাঁড়িয়েছিলাম, একই জায়গায় হয়তো আছি, কিন্তু গতবারে লিগে 4 জন করে মানে ভূমিপুত্র খেলানোর কারণেই বেশ কিছু ফুটবলার নতুন করে পাওয়া গেছে, এটা তো একটা অ্যাডভান্টেজ। সেই কারণেই হয়তো সন্তোষ চ্যাম্পিয়ন বাংলা না, এরকমভাবে বলবো না। বাংলায় ছিল, আমরা বেছে নিতে পারিনি ঠিকঠাক মতন। এটা আমার মনে হয়েছে সঞ্জয় সেন একজন কৃতি শিক্ষক,
এবং ওনার ঝুলিতে অনেক সাফল্য রয়েছে। ওনাকে আমরা যেসব ছেলে আমরা বেছে রেখেছিলাম তার হাতে তুলে দিয়েছিলাম, উনি ওখান থেকে সিলেক্ট করে ছেলেদেরকে নিয়ে গেছেন এবং কোনো রকম অন্যায় প্রশ্রয় দেননি। Undoubtedly একটা দুর্দান্ত ব্যাপার। দুর্দান্ত ব্যাপার। এবং খুব ভালো লাগছে বলতে, কেরালা কিন্তু খুব শক্ত প্রতিপক্ষ ছিল এবছরে, এবং ওরা যা খেলছিল, আমরা সত্যি কথা বলছি, আমি যেটুকু ফুটবল বুঝি তাতে আমি একটু ভয়ে ছিলাম, মানে একটা খুব শক্ত প্রতিপক্ষ হবে এটাই বুঝেছিলাম। এবং আমাদের ছেলেরা সেটাকে ওভারকাম করেছে, ব্যালেন্স করে ওভারকাম করেছে। সঞ্জয় সেনকে তো অবশ্যই কৃতিত্ব দিতেই হয়। এর পরের কথা হচ্ছে যে বাংলার একসঙ্গে সমস্ত ফুটবলারের পুলিশের চাকরি হয়ে যাবে, এটা কতটা বড় সাফল্য? অবশ্যই একটা সাফল্য। এটা সত্যি কথা বলতে আমি আমাদের মাননীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে তিনি শুধু ফুটবল নয়, এটা দিয়ে একটা বললেন যে স্পোর্টস তোমরা এগিয়ে চলো, আমি তোমার সাথে আছি। ব্যাপারটা যেন এইরকম হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা, সেটা গত 2 বছর আগে বাংলা কিন্তু ফাইনাল খেলেছিল, যে সন্তোষের ফাইনাল খেলেছিল কেরালাতে, রঞ্জন ভট্টাচার্য করছিলেন। সেই দলেরও প্রায় সকলের চাকরিতে, কিন্তু 3 জনের এখনো পর্যন্ত সমস্যায় রয়েছে, মানে মহিতোষ আছে, নবী হোসেন খান আছে। এগুলো কি পরবর্তীকালে আপনারা দেখবেন? আমার কাছে তো এরকম কোনো খবর মানে কেউ আমাকে এসে বলেনি, বা আমিও তো দিতে পারি, আমি ধরুন দিলাম। হ্যাঁ, না দিলাম বললেন, আমার এখানে কী কারণে আটকে আছে, কী ব্যাপার, এগুলো তো আমি বলতে পারবো না। কেন সকলের হলো, ওদের কেন হলো না সেটা তো ওরাও বলতে পারবে, আর যারা চাকরিটা দিচ্ছে তারা বলতে পারবে। সেখানে আমার কোনো ভূমিকা নেই। একটা বাড়িতে 3টে দল যখন নিজেদের মধ্যে যখন ম্যাচ হয়, সেদিনের সকালটা কেমন থাকে? ডায়মন্ড হারবার এফসি আর 2টো কালীঘাট। আমি সবসময় যে টিমেরই খেলা দেখি, আমি প্রথম চাই খেলাটা ভালো হোক। সমর্থক তো তারপরে, খেলাটা ভালো দেখে তবে তো আমরা সমর্থক, যে দলেরই সমর্থক হোক, প্রথম চাইবো খেলাটা ভালো হোক। খেলা ভালো হলে এমনি মাঠে লোক আসবে, সে সমর্থক হোক আর না হোক। অনেক আছে নিউট্রাল লোকও খেলা দেখে, তো ভালো খেলা হলে লোক আসবে মাঠে। আমি কি বলছি, যেদিন ধরুন ডায়মন্ড হারবার এফসির সঙ্গে আপনার দলের খেলা আছে, আপনি কি কোনো টিপস দেন আকাশকে, বা দিয়েছেন কখনো? না, সেরকম নয়। ওরা ওদের এমনি হাসির, ও তো যেহেতু আমার ভাইপো, হাসি মাস করা, ও হয়তো বললো যেটুকুনি, আমি বললাম বেস্ট অফ লাক, ওকেও বললাম। তো ঠিক আছে, এটা নিজেদের মধ্যে চলে। মানে খেলার যে প্রেরণা, সেটা কি আপনার কাছ থেকে এসেছে পুরোটা? বাড়িতে খেলার প্রেরণা যদি বলতে পারো তাহলে আমাকে বাবা থেকে টানতে হয়। আমাদের কালীঘাট মিলন সংঘ ক্লাবটা বাবা এবং তার কয়েকজন বন্ধু বান্ধব মিলে সেই স্বাধীনতার আগেই তৈরি করেছেন, 1944। তার আগেই তারা সলতে পাখি ছিল, কিন্তু ঘোষিত হয়েছে, হ্যাঁ, বাস্তবে রূপ নিয়েছিল 44-এ এসে। তখন থেকেই চলছে। এবং ক্লাবটা বাবা মারা যাওয়ার পর নানা হাত ঘুরে আমাদের সবসময় ছিলাম, আমিও খেলেছি এই টিমে। কিন্তু আমার আবার সৌভাগ্য হয়েছে যে 70 সাল থেকে আমি আবার টিমটা ধরে চালাচ্ছি। তখন আমাদের টিম এলএন মেমোরিয়াল লিগে খেলতো, কালীঘাট মিলন সংঘ। তো বাস্তবিক, এবং এটা বলতে গেলে তো আরও অনেক কিছুই বলতে হয়, জানি না তোমাদের সময় কুলোবে কিনা। অবশ্যই বলুন না, শুনতে তো চাই। এখন আমাদের এই কালীঘাট মিলন সংঘের টিমের জন্য আমার বাড়ি থেকে আমার মা বোনেরা খাবার তখন রেঁধে দিতেন। আমি তখন সাইকেলে করে নিয়ে এসে, আমার কেনার ক্ষমতা ছিল না, বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে থলে করে সাইকেলে নিয়ে এসে মাঠে। জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রান্না করে দিতেন? হ্যাঁ, মমতা করেছে, মা করেছে, এগুলো তো সবসময়ই করেছে খেলার মাঠে। আমরা সহায়তা পেয়েছি, সহযোগিতা বাড়ি থেকেও পেয়েছি। ষষ্ঠীটা কি আগের মতো একই এনার্জি পান মাঠে? আমরা তো দেখি পান আর কি। না, মোটামুটি সারাক্ষণই থাকি মাঠে, ভালো লাগে। দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার যদি কোনো ব্যাপারে প্যাশন থাকে না, তোমার একটা এক্সট্রা এনার্জি হয়েই যায়। তো সেই এনার্জিতেই সবাই দৌড়োয়, আমিও দৌড়ই। আমি আপনাদের কথা বলি, আমার ষষ্ঠীদার সঙ্গে একটা জায়গায় গেছিলাম, সুন্দরবনের এক কোলে, সেখানে এক লোকাল লিগ চলে। আমার সঙ্গে, আমি ষষ্ঠীদার সঙ্গে ছিলাম, তার সঙ্গে সৌরভ দাও ছিলেন। আমরা গেছিলাম সুন্দরবন, একেবারে করে নদী টদী পেরিয়ে পাঠানখালী কলেজ মাঠে। অনেকদিন আগের কথা বলছি, 1 বছর হয়তো হবে। মানে এত দূর দূর যাত্রা এই বয়সে সয়?
ঠিক আছে, কোনো অসুবিধা হয় না, এখনো পর্যন্ত ঠিকই আছে, কোনো অসুবিধা কিছু করিনি। বয়স তো একটা সংখ্যা মাত্র, মনের জোর থাকলে সবই চলে। কালীঘাট মিলন সংঘ মানে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার জীবন, এটা বলা যায়? আজকে 70 সাল থেকে ক্লাবের দায়িত্ব নেওয়ার পর, তারপরে ধরুন আইএফএস অবশ্যই একটা ইম্পর্টেন্ট জায়গা, এর মধ্যে কোনো নেই। অ্যাট দি সেম টাইম আইএফও আমার কাছে খুব ইম্পর্টেন্ট জায়গা। যখন আমি চেয়ারে বসবো তখন তো চেয়ারের মর্যাদা রেখে কাজকর্ম করা বা সেই অ্যাসোসিয়েশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তার জন্য যা যা আমার তরফ থেকে করণীয় আমি করি। ময়দানের বিশ্ব বলা হতো বিশ্বনাথ দত্তকে, আপনাকে কি এখন বলা যাবে? হ্যাঁ, এটা আমার বলার, এটা আমি বলতে পারবো না। আমার কথা হচ্ছে সবাই তো সুপরামর্শ নিতেই যায় আপনার কাছে। হ্যাঁ, দেখো, আমি কাউকে পরামর্শ কখনোই দিই না বা কারোর সঙ্গে ঝগড়াঝাড়িতেও জড়াতে চাই না। আমি সবসময় জানি ওই একটা ছোট মানুষকেও দরকার পড়ে বিপদে পড়লে, তো সবার কাছেই প্রয়োজন, সবার কাছেই হাত বাড়াই, সবাইকেই কাছে নিয়ে কথা বলি এবং ঠিকঠাক আছে ময়দানে যেমন থাকা উচিত সেভাবে আছে। ঘরের ছেলে বাজে ছেলে বলে কিছু, হ্যাঁ, সবাই নিজের। লিগটা শেষ হলো না দাদা এখনো? লিগটা শেষ হলো না, হয়ে যাবে এ করে। আমরা দেখুন, আমাদের আইএফের তরফ থেকে কোনো ত্রুটি নেই। ক্লাবগুলো মাঝে মাঝে নানা রকম তাদের খেলাধুলা বা কোচ কোনো রকম নানা রকম অজুহাতে খেলাগুলো পিছিয়েছে, এর জন্য আমরাও খুব কষ্ট পাচ্ছি। এটা আশা করছি কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। বন্ধুরা, অনেকটা সময় নিলাম শশীদার, খুব ব্যস্ত জীবন, সকাল থেকে রাত পর্যন্ত ফুটবলেরই কাজ নানান সময়, তার মধ্যে একটু রিকোয়েস্ট করে কিছু সময় আপনাদের সঙ্গে আমরা বসলাম। শশীদা ভালো থাকবেন, শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন, যেটা তোমরাও ভালো থেকো, ফুটবলের সমৃদ্ধির জন্য তোমাদেরকেও প্রয়োজন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সকলের কাছে ছড়িয়ে দেবেন। নমস্কার। এক্সট্রা টাইম।